এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের ভাষায় বলি আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু, হাজিরানে মজলিস ও নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন। আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে, ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তারপর বক্তব্য শেষ করব। আপনারা এখানে যে 7টা দফা দাবি দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য না দেই, আপনাদের দিলের তামান্না পুরা হবে। সেই জন্য বলছি, আপনারা 1 নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন। খুবই ভালো কাজ। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা, সেই রাষ্ট্রের সকল নাগরিকদের, ধর্মাবলম্বীদের, ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয়। সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ 28 এবং 41 আপনারা দেখবেন, সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা, উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে। বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে ইনশাআল্লাহ। আমরা, আপনারা জানেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8 সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জন্য কল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন।